তো দেখো আজকে আমি কাঁকরোল রান্না করব। কাঁকরোলটা আমরা সবসময় ভাজা করে খাই, চিপস করে খাই, তরকারিটা আমাদের তেমন খাওয়াই হয় না। কাঁকরোলটা তরকারিটা খেতে গেলে একটু তরকারিটা টেস্ট কম লাগে, একটু জল জল লাগে, পানসে লাগে, তেমন ভালো লাগে না খেতে। তা আজকে আমি না কাঁকরোলের তরকারি খেতে ইচ্ছে হলো মনে। তা কাঁকরোল দেখো আমি এই যে এরকম ছোট ছোট করে কাঁকরোল, সাথে আলু, এই যে আলুটাও ছোট ছোট করে কেটেছি। কাঁকরোল আলু সব কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ধোয়াধুয়ি করে, কাঁকরোল একটু গায়ে ময়লা থাকে, এটা আগে ধুতে হয়, কাটার আগে সুন্দর করে ধুয়ে নিতে হবে। কাটার পরে আবার 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদের। এখন আমি কাঁকরোলটা রান্না করব, তার জন্য মশলা টশলা সব রেডি করে নিতে হবে। এটা তো খালি মশলা কাঁচা লঙ্কা ধনে জিরে দিয়ে রান্না করলে তেমন স্বাদ লাগবে না, এর জন্য একটু আলাদা রকম মশলা রেডি করব, আলাদা মশলা রেডি করে রান্না করব। সাথে তোমরা থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, এটা আমি ভাজা বসাবো, ভাজা বসাই দিয়ে ভাজা হতে থাকবে, অনেক সময় লাগবে ভাজা হতে। কাঁকরোলটা পুরো সুন্দর ভাজতে হবে, ভাজা হতে হতে মশলাটা রেডি করে নেব। তেল গরম হয়ে গেছে কাঁকরোলটা রান্নার জন্য। তেলের ভিতরে আমি দিয়ে দিলাম জিরে, ফোড়নে জিরা দিলাম, দিয়ে দেবো কাঁকরোল। আলুটা এখন ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দেবো হলুদ। এখন এই লবণ হলুদ দিয়ে কাঁকরোলটা সুন্দর করে অনেক সময় ধরে ভাজা করে নিতে হবে। কাঁকরোলের তরকারির জন্য এখানে নিলাম আমি কাঁচা লঙ্কা, কাজু, তিল, এইটা তিল, এটা সর্ষে, আর তো ধনে জিরের গুঁড়ো আছে, ওটা দেবো পরে। এইটা এখন ভালো করে মিক্সিতে বেটে নেব। কাঁকরোলটা দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ভাজাটা। আর একটু সময় ভেজে নেব। কাঁকরোলটা দেখো এরকম লাল লাল করে ভাজা করে তরকারিটা করতে হয়, ভালো না ভাজা করলে না তরকারির টেস্ট আসবে না, পানসে পানসে লাগবে। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজাটা আমার হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি মশলাটাও বেটে নিয়েছি, দেখো মশলাটা বাটা হয়ে গেছে। এখন এই মশলাটা আমি ভিতরে দিয়ে দেবো। এখানে ধনে জিরের গুঁড়ো মিশিয়ে দিয়েছি পরে বাটার সময়। এখন এই মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন এটা ভালো করে কিছু সময় ভেজে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজা করে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, মশলাটাও কষানো হয়ে গেছে, আর কাঁকড়টাও ভালো করে মশলার সাথে মিশে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো জল। এখন এর ভিতরে দিয়ে দেবো জল। সেই জলটা আমি মিক্সিটা মশলা বেটেছিলাম, সে জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই যে জল এরকম দিলাম, বেশি একটা দিই নেই। এখন জাল হলে ঢাকা টাকা দেওয়ার দরকার নেই, এরকমই জাল হলে হয়ে যাবে। আলু কাঁকড় তো সব সিদ্ধ হয়ে গেছে ভাজা হতে হতে, এখন কিছু সময় জাল হোক। দেখো তরকারিটা কতটা সুন্দর দেখাচ্ছে, কালারটা কিন্তু লাল আসলে আমি লঙ্কার গুঁড়ো দেইনি, তো কালারটা সাদা আসছে। এখানে যে সাদা সাদা জিনিস সব বাটা করে দিয়েছি, কাজু বাটা, সাদা সর্ষে বাটা, যার জন্য তরকারি কালারটা এরকম আসছে। খেতে ভীষণ ভালো লাগে এরকম রান্না করে, তোমরাও এরকম রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর একটু সময় জাল হতে হবে। তরকারিটা আমার রান্না রেডি, দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরাও কাঁকরোলের তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।